কখনো বা মেঘ কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায় হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা ঘোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি সুখ পাখি রে, সুখ পাখি সুখ পাখি সুখ পাখি রে। কি ব্যাপার বুঝলাম না তো আমি কিছু। এই বললে ফিরনি খাবো, ফিরনি নিয়ে আসো, আর হাতে করে বসে আছি আর তুমি মোবাইল নিয়ে বসেছো। আমি কি করবো? তোমাকে মুখে তুলে খাওয়াবো? আঙ্কেল আঙ্কেল আপনি আমার জায়গায় নিজেকে একটু দাঁড় করিয়ে দেখেন। তুমি কি বলতে চাইছো ছোটন? আমার মনে হয় আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি। কাকে কি বলছো তুমি? হ্যাঁ মাসি মানে? তোমার পায়ে ধরবো, বলবো যে প্লিজ ছোট তুমি যেও না। না না, ছোটন এটা করতে পারে না, ছোটন এটা করতে পারে না। কি ভেবেছে ওদের যা মনে চাইবে ওরা তাই করবে, আর আমি মুখ বুঝে সব মেনে নেব? না, কখনো না। আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ছোটন, 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 ছোটন। কি ব্যাপার, তুমি এখানে এভাবে ঘুমিয়ে আছো কেন? আমি তো তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হচ্ছে? চা খাবে? চা করে দেবো? ও না, এখন তো নাস্তা খাওয়ার সময়। নাস্তায় কি খাবে বলো? কিছু হয়েছে? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি তো ঠিক আছি। ফ্রেশ হয়েছো? না মানে বলছিলাম যে ফ্রেশ না হলে ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা নিয়ে আসছি। বলছিলাম আজকে যাবে কোথাও, মানে বাসার বাইরে কোথাও যাবে? না থাক, আজকে কোথাও যাওয়ার দরকার নেই। তুমি বরং বাসায় রেস্ট করো, ঠিক আছে? আর যদি মানে বাড়ির থেকে বাইরে কোথাও যাও তাহলে আমাকে বলো, আমি যাব তোমার সাথে। নাস্তা নিয়ে আসি। হ্যাঁ, একদম জিম্মি করে ফেলছে, আচরণ তো সব তাই বল।
বানা দিলে ভালাইলাম। মুখে কি সকাল সকাল কষ্টিপ দিছ নাকি পাহাড় ভাঙ্গা পড়ছে তোমার কানে? তো কোনো জায়গায় কি বৃষ্টি বাদলের খবর শুনছেন? হ, বৃষ্টি বাদলের তোর খাইলে কোনো কাম নাই, যখন তখন ডিউটি দিব। তো পাহাড় ধর্ষণের খবর শুনছেন? দেখো নুরি, কথা বেসাইবে না তো। এবারে নুরি কি? হ্যাঁ, মূর্খ কোন আনকার কইছিল একদিন নুরি ডাক্তার না, এবার সে কেউ নুরি নেই, বেশি নুরানি। ও, এর লেগে চিংড়ি মাছের মতো এরকম লাফাইতেছ? চিংড়ি মাছ মানে? দেহ জালাল মিয়া, সকাল সকাল আমার জ্বালায়ও না তো, ভাল লাগতেছে না। আর আমার নাম নুরি না, নুরানি। ও, এর লেগে তো নূর বাইয়া বাইয়া পড়তেছে। কোথায়? তোমার চেহারা। হয়েছে, এত হাসা লাগবো না, থামাও। কি হাসলে তোমার কিউট ফুল লাগে। কি ব্যাপার নুরানি? জি জি ভাবি, কি করেছো তুমি? রুটি বানাইতেছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। বেহা আমি কোথাকার। যা ভেতরে যা, যা। আপনি আপনি গেট রেখে এখানে কেন? খিদার জ্বালায় ম্যাডাম। কি? না মানে খিদা লাগলেই আমার পেটে ব্যথা ওঠে। আমার আবার এই গ্যাসের ব্যায়াম আছে তো। কত ডাক্তার ও কবিরাজ দেখাইলাম ম্যাডাম, কোনো কাম হয় না, ক্ষুদাটিয়া নষ্ট। আপনি যান, গিয়ে একটা গ্যাসের ওষুধ খাবেন। নাস্তা রেডি হলে নুরানি আপনাকে দিয়ে আসবে। যান, গেটে যান। কিরে, কি করিস তুই এখানে? না, দেখতেছিলাম ওরে ঠাড় একটা চোয়ান মারছেন কিনা। বেশি কথা বলে, ফালতু। চোর তো তোকে মারা উচিত, সভ্য কোথাকার। আমি আবার কি করলাম? মুখ বন্ধ করে চুপচাপ কাজ কর। সব রাগ খালি গরিবের রূপিয়ে জানতে পারে। কথা
আপা অনুমতি পাইলে একটা কথা জিগাইতাম। কি কথা? না, এই বাড়িতে আউনের পর থেকে সব সময় দেখি আপনি খালি টিয়া আর ছোট ভাইজানের লেগা নাস্তা বানান, আবার নিজের হাতে তাগর লেগা লইয়াও যান। কখনো তাগরে নিচে এসে ডাইনিং টেবিল এক গ্লাস পানি খাইতেও দেখি না। মানে এইটাই আর কি একটু আশ্চর্যজনক লাগছে আমার কাছে। শোন নুরি, তোর ছোট ভাই হলো আমার হাজবেন্ড, টিয়ার বাবা। টিয়া আমার একমাত্র সন্তান। মা স্ত্রী হিসেবে আমার দায়িত্ব কি? ওদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর খেয়াল রাখা, তাই না? তা তো বুঝলাম, কিন্তু বাকিরা? বাকিদের জন্য তো তুই আছিস না? চাচি আছে। তাড়াতাড়ি নাস্তা রেডি কর, আমি আসতেছি, দাঁড়া। এই রুটিটা একটু খেয়াল রাখিস, হ্যাঁ? একটু খেয়াল রাখ, আসতেছি আমি। আমি বুঝলাম না, উইদাউট এনি পারমিশন আপনি কিভাবে আমাদের বেডরুমে ঢুকে পড়তে পারেন? উইদাউট এনি পারমিশন আপনি কিভাবে আমাদের বেডরুমে ঢুকে পড়লেন? ঘরের মধ্যে কেউ নেই, আমার 8 বছরের বাচ্চা ঘুমাচ্ছে। এতটুকু বোধ শক্তি কাজ করলো না? হ্যাঁ, চুপ। মেয়েটা আমার বড় হচ্ছে। কোন সাহসে আপনি এই ঘুমন্ত মেয়ের পাশে বসে থাকলেন? হ্যাঁ, কোন সাহসে? না 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 না, এখন তো দেখছি এই বাড়ির পরিস্থিতি এখন আর একদম সেফ না। দিন দিন আমার আর আমার মেয়ের জন্য এই বাড়ির পরিস্থিতি না অনিরাপত্তার দিকে চলে যাচ্ছে। আমার খুব দুঃখ হয়, এটা ভেবে যে একজন মানুষ নিচে নামতে শুরু করলে কতটা নিচে নেমে যেতে পারে। আমার দুঃখ হচ্ছে এটা ভেবে যে একজন মেয়ে কতটা স্বার্থপর হলে বাবা মেয়ের পবিত্র সম্পর্কটাকে একটা নাজায়েজ শব্দের সাথে তুলনা করতে পারে। আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমি আমার সন্তানটাকে, আমার মেয়েটাকে একটু আদর করছি না, তাও সবার চোখ ফাঁকি দিয়ে।
হওয়াটাও আমার অপরাধ। আমি আমার রাজকুমার কপালে চুল দিচ্ছিলাম, আমার মেয়ে টিয়া আমার হাতটা জড়িয়ে ধরে রেখেছিল শব্দ করে। বাবা মেয়ের এই সম্পর্ক, এই মুহূর্তটা পৃথিবীর সবচেয়ে পবিত্র আনন্দময় মুহূর্ত। আমি জানি জেগে থাকা অবস্থায় আমার মেয়ে কখনো আমাকে বাবা বলে ডাকতে পারবে না। আমি যদি চাইও আমি আমার মেয়েকে জড়িয়ে ধরতে পারবো না। গত 2টা বছর আমি একটি বারের জন্য সাহস করে বলতে পারিনি, মামাকে তুই একবার শুধু বাবা বলে ডাক। একবারও পারিনি। যদি প্রশ্ন করি আমি কি এমন অপরাধ করেছি, কি করেছি আমি, উত্তর দিতে পারবে? হ্যাঁ, গত 6টা বছর আমি কারোর সাথে যোগাযোগ রাখতে পারিনি কিংবা রাখিনি, কিন্তু একটা বারের জন্য কেউ কখনো জিজ্ঞেস করেছে আমাকে কেন পারিনি, কোথায় ছিলাম? কেউ জিজ্ঞেস করেনি। পরিবারের কারোর সাথে কেন যোগাযোগ করতে পারিনি কিংবা রাখিনি, সেটা কি কেউ একবারও জিজ্ঞেস করেছে? আমার খুব কষ্ট হয় মিলে। বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। স্ত্রী সন্তান আমার পাশে থাকবার পরও আমি অধিকার নিয়ে ওদের পাশে দাঁড়াতে পারছি না। পৃথিবীর সবকিছু থেকে নিজেকে বঞ্চিত করতে পারবো, সেটা সম্ভব, কিন্তু সন্তানের মুখ দেখবার পর, সন্তানের মুখ থেকে ওই বাবা ডাকটি শুনবার যে আনন্দ, যে মায়া, যে অনুভূতি, সেটা থেকে নিজেকে বঞ্চিত করতে পারবো না। আমি পারছি না, সেটা পারবো না। সন্তানের ভালোবাসা থেকে নিজেকে বঞ্চিত করা, এটা কোনো বাবার পক্ষে সম্ভব না। আমি সত্যি পারছি না। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, করজোড়ে অনুরোধ, আমি আমার বাবার অধিকারটুকু। কিসের বাবা, কিসের অধিকার? ও আমার মেয়ে, ও এতদিন ধরে যাকে বাবা বলে চিনেছে ও তার মেয়ে, আমার আর ছোটনের মেয়ে। ওর উপর অধিকার শুধু আমাদের আছে। অধিকারের কথা বলছো তুমি? ভুল করছো, ভুল বকছো, ভুল করছো তুমি। বলতে দ্বিধা নেই। টিয়ার লিগ্যাল গার্ডিয়ান, আইনত জন্মদাতা পিতা হিসেবে আমি। হ্যাঁ, এবং বাবা জীবিত থাকা অবস্থায় মা শুধুমাত্র কাস্টাডি মাত্র। তাই লিগ্যাল গার্ডিয়ান। আর আমি যদি স্বীকার না করি, অস্বীকার করি যে টিয়ার জন্মদাতা পিতা আপনি নন, কি করবেন আপনি? কোনো প্রমাণ আছে আপনার কাছে? নেই তো কোনো প্রমাণ, নেই তো।
প্রমাণ তো দিতে পারবেন না। কি বলতে চাচ্ছ তুমি? সন্তানের বাবা কে সেটা একমাত্র তার মাই বলতে পারে। বাসা কেউ হাসে কেউ কাঁদে সত্য কোনটা? পাশা কত কি থেকে যায় গোপনে কার রক্ত বইছে? আশা কোন সত্যের মুখোমুখি করে তাহলে সম্পর্কটা দোষী থাকুক, অন্য কিছু আমরা না ভাবি। কলা খেকো প্রাণীর মতো মুখটা এরকম করে রাখলে আরো কুৎসিত লাগে, এটা কি তুমি জানো? আঙ্কেলের সাথে সবাই অনেক খারাপ ব্যবহার করে, আমি তো দেখি।